জন্য, আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। সমাজ জীবনের সকল অবক্ষয়ের সময় যারা সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য হাত ধরে, তাদের অন্যতম গুরুদা ব্যক্তিত্ব হলেন আমাদের কবি, সাহিত্যিক এবং লেখক। একদিকে তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজকে আলোকিত করেন, অন্যদিকে দয়া করে আপনারা যদি কথা বলেন তাহলে তো আমার কথা বলে গলা নষ্ট করে লাভ নেই। আমার কথা যদি ধরেন পছন্দ না হয় তবু আপনাদেরকে শুনতে হবে, কারণ আমাকে কথা বলা শুনতে হবে। দয়া করে আপনারা কথা বলবেন না, আমি অনুরোধ করি, বিনীত অনুরোধ। কারণ এই সংগঠনের প্রতিষ্ঠাতা একেএম কবির উদ্দিন, তিনি একজন সংগঠক, তিনি একজন আলোকিত মানুষ, এবং তিনি আলোকিত মানুষ বলেই আপনাদের মতো শত শত আলোকিত মানুষকে সারা বাংলাদেশ থেকে এবং ভারত থেকেও আমাদের জনাব তায়েবুর রহমান আসাম থেকে সহ অনেকেই এখানে একত্রিত করেছে। সুতরাং আমরা যদি ওই নিজামী সাহেবের আলোচনা না শুনি, আমাদের যারা অতিথি আছে তাদের আলোচনা না শুনি, তাহলে ওনার যে উদ্দেশ্য, লক্ষ্য, আলটিমেট গোল, সেটি কিন্তু বাস্তবায়িত হবে না। এখন এখানে শুধু একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন না, এখানে একটা পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং মোড়ক কম্পিটিশনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই যে পদক, যারা পদক পেলেন তাদের জন্য যদি জন হিটসের ভাষায় বলি, তাহলে কিভাবে বলবো? A thing of beauty is a joy forever. সৌন্দর্যের জিনিস চিরকালই আনন্দে। একটা সামান্য ক্র্যাশ মনে করবেন না। অনেক দিন যাবৎ সাহিত্য নিয়ে কাজ করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, আপনাদেরকে সম্মানিত করা হচ্ছে, স্বাধীনভাবে কথা বলতে পারছেন। সবাই বলে গণ অভ্যুত্থান, আমি বলি ছাত্র জনতার বিপ্লব। বিপ্লবের কারণে বাংলাদেশ থেকে ওই ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি সেটি গণ অভ্যুত্থান হতো তাহলে এরশাদ সাহেব তো পালিয়ে যাননি। এরশাদ সাহেব আবার সংসদ নির্বাচিত হয়েছেন, বাংলাদেশে মরেছেন, বাংলাদেশে জন্মেছেন। ওই ছাত্র জনতার বিপ্লব বলেই, ওই বিপ্লবের কারণে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে অন্য দেশে, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধান মসজিদ, সেই মসজিদের খতিব, উনাকেও পাওয়া যায়নি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধান ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, কিছু কিছু গভর্নর কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেমন নদী পৃথিবীতে 100 বছর 200 বছর নয়, 300 বছর আগেও দেখা যায়নি। যেখানে নিজে স্বীকার করেছেন ভাষার কাজের টুকিও নাকি 400 কোটি টাকার মালিক। এমন নদী পৃথিবীর ইতিহাসে না, এমন নদী আপনারা দেখাতে পারবেন। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে ছাত্র জনতার সেই বিপ্লবকে আমরা সাধুবাদ জানাই এবং সেই বিপ্লবে 15,000-এরও বেশি আমাদের ছাত্র জনতা থেকে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। 30,000-এরও বেশি বঙ্গবন্ধু বরণ করেছেন। এবং সেদিন একটা ফেসবুকে দেখলাম, একজনই লিখেছেন 8
5টি লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলাম স্থাপন করেছে পরিচয় এখনো এই সরকার শনাক্ত করতে পারেননি। যদি সত্য হয় ওই ফেসবুকের স্ট্যাটাস, তাহলে আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই কবি সাহিত্যিকদের সম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো তাদের তাদেরকে শনাক্ত করার জন্য, এবং পাশাপাশি যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সহায়তা করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক সংগঠন করে বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের যারা মারা গেছে ছাত্র শিবিরের আমরা দেখেছি ঘরে ঘরে কিছু সহায়তা করে। কিন্তু কেন সরকার নয়, সরকারের পক্ষ থেকে এই যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন এবং যারা বন্ধুত্ববরণ করেছেন তাদেরকেও সাহায্য করা দরকার। এটি সরকারের নৈতিক দায়িত্ব। সুতরাং আমরা কবি সাহিত্যিকরা নীরব থাকতে পারি না। আজকের এই পাঁচক্ষেত্র এই আন্তর্জাতিক সাহিত্য পরিষদের যে আমাদের সম্মেলন, সেই সম্মেলন থেকে সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমাদের এই যে কবি এবং সাহিত্যিক সভা,